আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। আল্লাহ তাআলা ওই ইমানদার সৎ কর্ম করনেওয়ালা ওয়ালি নারী আর পুরুষের জন্য দুই ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছে। নারী আর পুরুষের মৌলিকভাবে সৃষ্টি এবং মৌলিক পরিচয় দেওয়ার ক্ষেত্রে কোনো তারতম্য করেন নাই। তারতম্য হইছে কখন? বলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যমে গোটা দুনিয়া ব্যাপী নারী পুরুষের বিস্তৃতি ঘটিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে আরো জোরে বলেন না কে? তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এটা হলো আদম আলাইহিস সালাম। ওনার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদের বের করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তার থেকে তিনি তার জোড়া সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলতেছেন, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক নারী পুরুষের বিস্তৃতি আল্লাহ ঘটিয়েছেন। তাহলে নারী আর পুরুষের পরিচয় আসলো কত পরে। তা বলতেছিলাম যে মৌলিকভাবে নারী পুরুষের মধ্যে তারতম্য নাই। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা গড়ন গঠনের দিক দিয়ে তারতম্য দিয়েছেন কিছু। স্বাভাবিকভাবে এটা আমরা বুঝি যে নারীদের গড়ন গঠন আর পুরুষের গড়ন গঠন আলাদা। শরীয়তের হুকুমগত দিক দিয়ে মৌলিকভাবে তারতম্য নাই, তবে একটা দুইটা বিষয় যা আছে এগুলো স্বাভাবিক। তবে ইসলাম বিদ্বেষীরা এই বিষয়টাও মেনে নিতে পারে না। এই জন্য দেখেন না, এরা গোটা দুনিয়া ব্যাপী এই আইন চালু করার পক্ষে কথা বলে, জনমত গঠন করে যে পুরুষ চাইলে নারী হইতে পারবে, নারী চাইলে ইচ্ছা করলে সার্জারি করে পুরুষ হইতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। যতই নিজের মধ্যে অস্ত্রোপচার আর অপারেশন করে নিজের পরিবর্তন দেখাক না কেন, সৃষ্টিগতভাবে সে যেটা কিয়ামত পর্যন্ত তার পরিচয় ওইটাই হবে, ঠিক কিনা? যেমন শরীয়তে হুকুমগত দিক দিয়ে পার্থক্য কি ধরতে পারেন? যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা সবার জন্য। তবে একটা নারী যখন, মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত তার যদি সুস্থতা থাকে, এই সময়গুলোতে প্রতি মাসে সে কিছু সময় অসুস্থ থাকে। গর্ভকালীন সময়টা আবার থাকে না। এই যে 3 থেকে 10 দিন যে তার অসুস্থতা, এই সময় আল্লাহ তাআলা তার জন্য নামাজ মাফ করে দিছে। কিন্তু একটা পুরুষ যদি অসুস্থ থাকে, এটা তার কাজা আদায় করতে হবে। পরে পড়তে পারে না অসুস্থতার কারণে, তাকে কাজা আদায় করতে হবে। নারীর জন্য এই সুযোগটা আল্লাহ দিছে। আরেকটা বিষয় যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা সবচাইতে বড় আঘাত আনে, আমাদের দেশে সম্প্রতি সময়ে ভালো কাজ হইতেছে, অন্যান্য যাই ভালো দেখেন, কিন্তু পশ্চিমারা ওই যে একটা সময় সম অধিকারের কথা বলে গোটা বাংলাদেশের মধ্যে একটা সময় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে আন্দোলন হয়েছিল, তলে তলে নারী অধিকারের নাম দিয়ে আবারও এই সমাজে ইসলাম বিদ্বেষী কিছু কাজ প্রতিষ্ঠা করার এজেন্ডাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। পশ্চিমারা যদিও নারী প্রেসিডেন্ট পছন্দ করে না, কিন্তু অন্যান্য দেশে নারীরা প্রেসিডেন্ট হোক এটা খুব ভালো চায়। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কেউ হইতে পারছে? নারী হইতে পারে নাই, কিন্তু ওরা চায় গোটা পৃথিবীর সব নারী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে যাক। কেন? কারণ হলো খেক শিয়াল। খেক শিয়াল কখনো চায় না যে মুরগি খোয়াড়ের মধ্যে থাক, খোপের মধ্যে থাক,
বরং ওয়াজ করে বুঝায় যে তোরা স্বাধীন না, মোরগ যেমন গাছের উপরে থাকে মুরগি তুইও থাকবি, অসুবিধা কোথায়? তা সম্মানিত উপস্থিতি, ইসলাম বিদ্বেষীরা ইসলামের ব্যাপারে যেই বিষয়গুলো নিয়ে বিষোদগার করে, এর মধ্যে একটা তারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। কেন বলে? পিতার বা ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে পুরুষরে 2 গুণ দিছে, নারীরে তার অর্ধেক দিছে। নাউজুবিল্লাহ বলেন। আরে যুক্তি কি বলে? যুক্তির দিকে যদি শরীয়ত যদি যুক্তির উপরে নির্ভরশীল হইতো, পরিপূর্ণ যুক্তির উপরে যদি নির্ভরশীল হইতো, তাইলে যুক্তি বলে নারী কিছু পায় না। যুক্তি কি বলে? নারী কিছু পায় না। ইসলাম তো দিছে তারে পুরুষের অর্ধেক, কিন্তু যুক্তি বলে যে নারী কিছু পায় না। এখন বলবেন কেন? আচ্ছা বলেন তো, একটা নারীর গোটা হায়াতে একটা খাত দেখায়া দেন যেই জায়গায় খরচ করা নারীর জন্য ইসলাম বাধ্যতামূলক করেছে। আসেনি এরকম কোন জায়গা যে জায়গায় ইসলাম বলছে নারী এখানে তোমাকে খরচ করতেই হবে, এটা তোমার জন্য খরচ করা ফরজ? একটাও দেখাইতে পারবেন? তাহলে গোটা হায়াতে তার কোনো খরচ নেই, তার কোনো আউটপুট নাই, সব ইনপুট, সব তার আসে, যাওয়ার কোনো রাস্তা তার নাই। ইসলাম তার বাধ্য করে নেই। বরং যারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে, এই মানুষগুলো ইসলাম পূর্ববর্তীকালীন সময়ে নারীর অবস্থার কথা জানে না। যদি ওই সময় নারীর অবস্থার কথা জানতো, ইসলাম পূর্বকালীন সময়, তাহলে এই কথা বলার দুঃসাহস তারা করতো না। আমরা মাঝে মধ্যে বয়ানে শুনি না, জাহেলিয়াতের সময় নারীদেরকে জিন্দা দাফন করে ফেলা হতো। একটা পিতার যদি কন্যা সন্তান হতো, ওই কন্যা সন্তান ভূমিষ্ঠ হবার খবর যদি কোনো পিতাকে দেওয়া হতো, তার চেহারাটা মলিন হয়ে যাইত, অন্তরের দিক দিয়া নিজেরে সে খাটো মনে করা শুরু করত, মানুষের সামনে সমাজে সে চেহারা ঢাইকা ঢাইকা চলতো, সে মানুষেরা বলবে দেখ ওই যে মাইয়ার বাপ যায়। আবার যতক্ষণ না ওই কন্যা সন্তানকে সে দাফন করতে পারতো, জীবিত মাটিতে পুঁতে ফেলতে পারতো, ততক্ষণ তার শান্তি আসতো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। চেহারাটা কালা হয়ে যাইতো, এই সংবাদে খুশি হইতো না। এইখানে আল্লাহ তাআলা কন্যা সন্তান হওয়ারে সুসংবাদ বলে অভিহিত করছেন। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম, আল্লাহ তাআলা এখানে কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করেছেন। কিন্তু জাহেলিয়াতের সময় এই সুসংবাদটা তাদের কাছে লজ্জার হীনমন্যতার কারণ হতো, এজন্য বাঁচতে দিত না। আর পিতার সম্পদে কন্যার অংশ, এটা তো কল্পনা করারই সুযোগ ছিল না। ইসলাম আসলো, কন্যা সন্তানকে সুসংবাদ বলে অভিহিত করা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যার 2টা কন্যা সন্তান হবে, 2 কন্যা সন্তানের কষ্ট সহ্য করবে, তাদেরকে তাদের ঘর পোষণ ব্যবস্থা করবে, দিন শেখাবে, দিনদার পাত্রের হাতে তুলে দিবে। নবীজি জানায় দেন, এই কন্যা সন্তানগুলো কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। তাহলে কন্যা সন্তানকে যদি যথাযথভাবে লালন পালন করা যায়, দিন শেখানো যায়, দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায়, তাহলে এই কন্যা সন্তান পরকালে জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিল, কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করলো। শুধু তাই না, সম্পদের মধ্যে তার অংশ সাব্যস্ত করলো, কন্যা হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো, স্ত্রী হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো, সাথে সাথে মা হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো। এই জন্য একটা কন্যা সন্তান যখন দুনিয়ায় আসে, আল্লাহ তাআলা জানায় দিলেন এটা কিন্তু সুসংবাদ। এই জন্য কন্যা সন্তান হইলে ওই জাহেলিয়াতের সময় চেহারাটাকে কালো করা যাবে না। অনেক সময় অনেকে আশা করে প্রথমটা যদি পোলা হইতো ভালো হইতো, তাই না? আরে দাদা নইলে বেটা, পুরুষ মানুষ, সে চিন্তা করছে যে ছেলে হইলে ভালো হইতো, কিন্তু দাদি তো মহিলা না, ওই দাদিও চায় যে আমার পোলার ঘরে প্রথমে একটা পোলা হোক।
যদি একটা দুইটা পর পর কন্যা সন্তান হয়, তাইলে তো মনে করেন ওই বাড়িতে ওই মহিলার টিকা থাকাই দুষ্কর হয়ে যায়। কিন্তু সায়েন্স বলে, বিজ্ঞান বলে কন্যা, আর দেওয়ার মালিক তো আল্লাহ। দেওয়ার মালিক কে? ছেলে হোক মেয়ে হোক অথবা একেবারে না হোক, দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান কন্যা দেন, যাকে চান দুইটাই দেন, আবার যারে চান কোনোটাই দেন না। সবগুলোর ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। তবুও দৃশ্যমান বিষয় যেটা আধুনিক বিজ্ঞান বলে, কন্যা সন্তান হওয়ার পেছনে যদি দোষী ধরা হয় তাইলে মহিলার চাইতে পুরুষের দোষটা বেশি। কিন্তু দোষ একতরফা ভাবে চাপানো হয় মহিলার উপরে, এটা কখনোই ইনসাফ নয়, এটা কখনোই কাম্য নয়। তার মানে কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয় আনন্দিত হওয়া দরকার। সাথে সাথে একটা কন্যা যখন জন্ম নেয়, বাবার ঘরে যখন থাকে, তার পরিচয় হলো মেয়ে। এই কন্যা সন্তানের সকল খরচ বহন করতে ওই পিতা বাধ্য। বলে কতদিন? ওই কন্যার যতদিন বিবাহ না হবে ততদিন। 20 বছর হইছে বিবাহ হয় না, বলে বাপ খরচ বহন করতে বাধ্য। 22 বছর হইছে বিয়া হয় না, বলে খরচ করতে বাধ্য। কতদিন? কন্যা সন্তানের খরচ চালাতে পিতা বাধ্য, অভিভাবক বাধ্য। বলে যতদিন ওই কন্যা সন্তানের বিবাহ না হবে। তবে যদি ছেলে হয়, ছেলের ক্ষেত্রে বাপ বাধ্য কয়দিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এখন বালক হয় কয় বছরে? 18 বছরের আগে বালক হয় না। এটা ভুল কথা। এটা কি কথা? ভুল কথা। এক জায়গায় লেখা দেখতেছি 18-র আগে সবাই শিশু। তার মানে 18 বছরের আগে আকাম কুকাম যা করুক এটা শিশু বলে চালায় দিবে। এ সুযোগ ইসলাম দেয় নাই। বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর আরবি হিসাবে, মানে চন্দ্র হিসাবে। যদি 15 বছর হয় চন্দ্র হিসাবে, তাইলে ইংরেজি হিসাবে 14 বছর 7 মাস এরকম হয় আর কি। একটা ছেলে 14 বছর 7 মাস বয়স হইলে এরে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এর আগেও হইতে পারে। ফুড পয়জনিং এর কারণে এখন 8-10 বছরে হয়ে যাইতে পারে, 11তে হইতে পারে, 12তে হইতে পারে, 13তে হইতে পারে, 14তে হইতে পারে। তবে 14 বছর 7 মাসের পরে একে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এখন ওর বয়স 15 বছর হয়ে গেছে। বাপ যদি বলে এখন থেকে আমি তোমার স্কুলের খরচ দিতে পারবো না, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, স্কুলের বেতন দিতে পারবো না, বলেন তো এই কথা বলার অধিকার বাবার আছে না নাই? আছে। কিন্তু মেয়ের ক্ষেত্রে এই কথা বলার সুযোগ নাই। তুমি বালেগা হয়ে গেছো, এখনো বিয়া হয় না কেন? তোমার খরচ দিতে পারবো না, কামাই করে খাওয়াও, বলতে পারবে? বলার সুযোগ নাই। তার মানে দেখেন, মূলত বাবার ঘরে আল্লাহ তাআলা নারীকেই অধিকার বেশি দিয়েছে। আবার ছেলে মেয়ে দুইজনই বিয়ের উপযুক্ত হইছে। বাপ মা সবাই মেয়েটার বিবাহ দেওয়ার জন্য পেরেশান। ছেলেটার বিয়ার বয়স হইছে, ওর ব্যাপারে কারো চিন্তা নাই। অথচ আল্লাহ তাআলা অভিভাবকদের বলে দিছে যে তোমার অধীনস্থ বিবাহ উপযুক্ত যে হবে, দাস দাসী হয় হোক, তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। আদেশটা কার? আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। এক কথায় অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত তাদেরকে তোমরা বিয়া দিয়া দাও। আদেশ হলো অভিভাবকের উপরে। অনেক সময় অনেকরে দেখছি মেয়ে যখন জন্ম নিছে সুন্দর মতো মেয়ের নামে, মেয়ে হয়েছে তো এই জন্য মেয়ের জন্যই উদ্দেশ্য করে 10টা গাছ লাগাইছে, মেহগুনি গাছ, ফাঁকা জায়গা লাগাইছে। মেয়ের বিবাহের সময় মেয়েও চিন্তা করে বাপ টাকা পাইব কই। মা চিন্তা করো না, 10টা মেহগুনি গাছ লাগাইছিলাম না, ফাঁকা জায়গায় লাগাইছিলাম, খুব লম্বা হয়েছে,
এটা দাম অনেক হইব, মিনিমাম 10 লাখ। তুমি চিন্তা করো না কেন, পোলারেও তো বিয়ার উপযুক্ত হইলে বিবাহ দেওয়ার দরকার ছিল। মাইয়া হইছে 10টা গাছ লাগাইছেন, পোলার লাগে 10টা লাগান নাই কেন? এবার যখন ছেলে বিবাহ উপযুক্ত হয়, বিবাহ করতে চাইলে বলে হ্যাঁ আগে ইনকাম করো, নিজের পায়ে খাড়াও। এইবার মনে করেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ধরছে, এখনকার বিয়ে শাদী দিয়া দাও। 25 বছর খাওয়াইলাম, আমাকে 5 বছর খাওয়াই নাও, এরপরে অন্য বেটার মাইয়ারে এনে খাওয়াইও। আপনি কি করলেন? ওরে বিয়া দিতে দিতে ওর 30 বছর বার করে দিলেন। আগে নিজের পায়ে দাঁড়াও, এই করো সেই করো। এখন কি হইল? ও যখন বিবাহ উপযুক্ত হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এই সময় আপনি বিবাহ না দেওয়ার কারণে ও যদি কোনো পাপের সাথে জড়ায় যায়, তাহলে ওই পাপের ভাগীদার হাজী সাহেব, তাহাজ্জুদ গুজার বাপ, নামাজের সিজদায় থাকা অবস্থায়ও ওর পাপের সমপরিমাণ, ওর গোনার সমপরিমাণ গোনা ওই বাবার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য সিস্টেম আগের থেকে করেন। ছেলের জন্য 10টা গাছ লাগাবেন, বিবাহ উপযুক্ত হইলে বলবেন যে তোমরা বিবাহ উপযুক্ত হইলে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার ছিল, এই যে নাও 10 লাখ, তুমি এটা দিয়ে কি করবা করো, বিবাহ শাদী করো, এখন আমার দায়িত্ব। কারণ বিবাহ না দিলে তুমি গুনাহ করবা, পাপ করবা, আর সেটার ভাগীদার আমি হমু, এটা হবে না। কিন্তু বিষয়টা হলো কি, কন্যার ক্ষেত্রে বাবা বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত নিজ খরচে, আর ছেলেরটা নিজে উপার্জন কইরা, তাও কত ঘষা মাজা তেল মাইরা এরপরে বিয়া করা লাগে। এই যেই তো ঠকায়া দিলেন ছেলেদেরকে বাবারা, এখানেই তো আমার ছেলেদের উপরে জুলুম হয়ে গেল। যাই হোক, এরপরে বিবাহ হবে। যেই ছেলেটা পছন্দ হয়, বলে ছেলে শুধু পছন্দ হলে হবে না, বিবাহ করার সময় তাকে মোহর দেওয়া লাগবে, ওই মেয়েকে মোহরানা দিয়ে বিয়ে করা লাগবে। এরপরে শুধু মোহরানা দিলে হবে না, বরং ওই মেয়েটার মৌলিক যত চাহিদা আছে সবগুলো পূরণ করার জিম্মাদারি তার নিতে হবে। ছেলে যদি কয় বিয়া করতে রাজি, মোহরানাও দিতে পারবো না, খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান কিছু দিতে পারবো না, সব শ্বশুর আপনি দিবেন। এইবার ওরে বাঁশ একটা নিয়ে পিটায় কবে তোমারে বিয়ে করতে আইছে, বিয়ে করতে কইছে কেটা বাঘ, ঠিক কিনা কন? তার মানে বাবার ঘরে যতদিন খরচ চালাইলো বাবা, স্বামীর ঘরে গেল, এবার স্বামী তার খরচ চালাতে বাধ্য। এরপরে আল্লাহ সন্তান সন্ততি দিছে, স্বামী মারা গেছে, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াত নাজিল করে সন্তানদেরকে মায়ের সাথে সদাচরণ করা, তাকে সর্বোচ্চ সন্তুষ্ট করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিছে। তাহলে একটা নারীর গোটা হায়াতে মৌলিকভাবে কোনো খরচ আছে? নাই। এরপরেও ইসলাম তাকে দিছে কতটুক? বলে পুরুষের অর্ধেক দিছে, কিন্তু তার খরচ নাই। কিন্তু একটা পুরুষের গোটা হায়াতে খরচের কোনো শেষ নাই। এই বিষয়টা নিয়ে ইসলাম বিদ্বেষীরা লাফায়, বলে ইসলাম নারীদের ঠকাইছে, নাউজুবিল্লাহ। কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় বাস্তবে ইসলাম নারীদের ঠকায় নাই, বরং তাদের আরো জিতায় দিছে, ঠিক কিনা বলেন? কিন্তু ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই ধরনের কোন তারতম্য রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। তার মানে মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, ঈমান আছে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ওই ইমানদার সৎ কর্ম করনেওয়ালা ওয়ালি নারী আর পুরুষের জন্য 2 ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছে। কয় ধরনের? 2 ধরনের। তাহলে 1 নম্বর শর্ত তো ঈমান, সাথে সাথে আমলে সালেহের কথা আল্লাহ তাআলা বলছেন। আমি ঈমান সম্পৃক্ত কথা না, আমল সম্পৃক্ত কিছু কথা বলি। এখন আমলে সালেহ কেমনে হবে? ওই আমলটাই মূলত আমলে সালেহ, যেই আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। একটা হলো পেশ করার যোগ্যতা, আরেকটা হলো কবুল হওয়ার যোগ্যতা। পরীক্ষার খাতা সবারটাই জমা নেওয়া হবে, কিন্তু সবাই পাস করবে না। পাস করবে কে? বলে যে পাস করার মতো মার্কের অ্যানসার যে দিয়েছে সে পাস করবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার শর্ত তো ঈমান আছে।
এর পরবর্তীতে কোন আমলগুলা করলে, কোন শর্তগুলা মানলে আমার আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বুজুর্গানে দ্বীন গুরুত্বপূর্ণ কয়েকটা শর্তের কথা বলেন। এক নাম্বার যেই শর্ত, যে কোনো আমল, এটা ছোট হোক চাই বড় হোক, ওই আমলটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, বরং ওই আমলটা একমাত্র যার সন্তুষ্টির জন্য করতে হবে তিনি কে। আমল যেটা হোক, কাজটা আল্লাহর খুশির জন্য করতে হবে। তাইলে এই আমল ছোট হলেও আল্লাহর কাছে কবুল হবে। আর আমল বড় কিন্তু আল্লাহর জন্য নয়, বলে এটা যত বড় হোক এটা দিয়ে আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়া যাবে না। প্রসিদ্ধ হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে উঠবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এই অবস্থা কেন? লোকটা বলবে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে বান্দা কেন জিহাদ করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানে। আল্লাহ তাআলা বলবে না বান্দা, না না, তুমি আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে। যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ওই রকম দানশীল, দান কইরাও জাহান্নামে যাওয়া লাগবে কেন? বলে আল্লাহর জন্য করে নাই। ইলম অর্জন করে জাহান্নামে যাওয়া লাগবে কেন? বলে আল্লাহর জন্য করে নাই। এই জন্য যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, খালেস ভাবে আল্লাহর জন্য করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ঈমান খাঁটি, আমার নিয়ত খাঁটি, আমার ইখলাস যদি ঠিক থাকে, আমল অল্প হলেও কবুল করবে কে? দুই নাম্বার বলে আমলটা নিজস্ব পদ্ধতিতে করলে হবে না, আমল করতে হবে নবীজির দেখানো পদ্ধতিতে। বলে এই পৃথিবীতে এমন কোন আমল নাই যেই আমলের পদ্ধতি আমার আপনার নবী দেখায়া যান নাই। বরং দুনিয়াবি কিছু কাজ আছে, এগুলাও যদি নবীর তরিকায় করা হয় ওইটা আমল বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেগুলো আল্লাহ তাআলার হুকুম নিষেধ, এগুলো নবীজি প্র্যাকটিক্যাল ভাবে দেখায় দিয়েছে। এই জন্য যে কোনো আমলের ক্ষেত্রে পদ্ধতিটা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীর তরিকায় ইবাদত করতে হবে। কেউ যদি পাকনামি কইরা নিজে নিজে নিজের পদ্ধতিতে করতে চায়, কাজ হবে না। কাজ হবে? কাজ হবে না। এজন্য এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি দেখায়া যান নাই। নামাজের আদেশ করছে আল্লাহ, নামাজের পদ্ধতি আল্লাহ কোরআনে বলেন নাই, নামাজের পদ্ধতি আমাদেরকে শিখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল ভাবে শিখাইছেন। এইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আমরা নবীর থেকেই শিখছি। তার মানে দেখেন, কোরআনে নামাজের আদেশ আছে, পদ্ধতি নেই। নামাজের আদেশ করেছে আল্লাহ, আর নামাজের পদ্ধতি শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হজের নির্দেশ আছে, কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে হজ কেমনে করবে? নবীজি বলেন খুযু আন্নী মানাসিকাকুম, কিভাবে হজের আনুষ্ঠানিকতা করতে হবে, কিভাবে হজ করতে হবে আমার থেকে শিখে নাও। তার মানে এমন কোন আমল নাই যেটার পদ্ধতি নবীজি শিখায়া দেন নাই, বরং দুনিয়াবি কর্মগুলাও যদি নবীর তরিকায় করা হয়, ওই দুনিয়াবি কাজগুলাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। এই বাথরুমে যাওয়া, কেউ যদি দৈনিক 6 বার বাথরুমে যায়, আর কেউ যদি 6 মাসে একবারও না যায়, কিয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবে যে এত কষ্ট করে সুন্দর করে বাথরুম বানাইলি, 6 মাসে একবারও পায়খানা করলি না কেন? জিজ্ঞাসা করবে নাকি? অথচ দেখুন বাথরুমে যাওয়ার কিছু সুন্নাত আছে। প্রথম মাথাটা ঢাকতে হবে, টুপি দিয়া হোক, গামছা দিয়া হোক, কাপড় দিয়া হোক, ঢাকতে হবে। মোটা মোটা সুন্নাত গুলাই কই। এরপরে
বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে হবে। অনেকে জানে না, পায়খানার মধ্যে ঢুকে দরজা লাগায় আর দোয়া পড়ে, এ কাম করা যাবে না। আগে দোয়া পড়তে হবে, এরপরে ঢুকবে কেমনে? বাম পা দিয়া। এরপরে জরুরত ছাড়বে, ঢিলা কুলুক টিস্যু যেটা হোক ব্যবহার করবে, পানি দিয়ে পরিচ্ছন্ন হবে, এরপরে বের হবে ডান পা দিয়ে। এখন তো যার ঘরের মধ্যে যত পায়খানা বলে সে তত আধুনিক মানুষ, ঠিক কিনা বলেন? আগে পায়খানা থাকতো বাড়ির থেকে আধা মাইল দূরে বাঁশবাগানের পরে, আর এখন আপনার ঘরে আপনি যদি প্রতি রুমে এক একটা বাথরুম দেন, আপনারা বলবো আপনি খুব স্মার্ট, আপনার সব রুমে পায়খানা আছে। আবার যদি রান্নাঘরের কোনা কাঞ্চি দিয়ে আর একটা দেন, আপনি তো আরো ওভার স্মার্ট, কাজের লোকের লেগেও পায়খানা রাখছেন। তার মানে এখনের আধুনিকতা কি হয়েছে? বলে ওই আধা মাইল দূরের পায়খানা ঘরের মধ্যে নিয়ে আসছে, উপায়ও নাই। এখন বাথরুমের মধ্যে যদি ওযুর ব্যবস্থা থাকে, আবার এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। অনেকে বাথরুমের মধ্যে ওযু করতে গিয়ে দোয়া পড়ে, উলামায়ে কেরাম জানায়া দিচ্ছেন এক্ষেত্রে বাথরুমটা ওযুর জায়গা থেকে একটু উঁচা করে বানাইতে হবে। দুইটার মধ্যে কি হবে? একটু উঁচা নিচা থাকবে। অনেকের আছে সমান, বাথরুম পুরাটাই সমান, কমোড বসানো সমান, প্যান বসানো সমান, একটু উঁচা নাই, একটু উঁচু নিচু করে দিবেন। বাথরুমের জায়গাটা উঁচু করে দিলেন, ওযুর জায়গাটা একটু নিচু করে দিলেন, কয়েক ইঞ্চি নিচু করে দিলে ওইখানে দোয়া পড়লে অসুবিধা নাই। তাহলে দুইটার মধ্যে একটা সেপারেট পার্থক্য হলো। কিন্তু উচিত যদি এইভাবে করা সম্ভব যে ওযুর জায়গা আলাদা, দেয়াল দিয়ে বাথরুম করার জায়গা আলাদা, তাহলে তো দুইটা রুমই আলাদা হয়ে গেল, আর সমস্যা থাকলো না। এই যে বাথরুম থেকে বাইর হইল, ভিতরে যদি ওযুর ব্যবস্থা থাকে, ওযু করলো, ডাইন পা দিয়ে বাইর হইল, দোয়া পড়লো, এই জায়গায় কতগুলো সুন্নাহর উপরে আমল হয়ে গেল। আবার এই বাথরুম কেন করছে? বলে ফজরের সময় উঠছে, আজান দিছে, এখন চিন্তা করতেছে যে বাথরুমটা যদি একটু কইরাই যাই তাইলে নামাজটা ইতমিনানের সাথে পড়া যাবে। নাইলে যদি বাথরুমে নামাজের মধ্যে চাপ দেয়, নামাজের মধ্যে যদি বাথরুম চাপ দেয়, তাইলে ইমাম সাহেব যদি সূরা কাউসারও পড়ে, এটা সূরা বাকারার মতো লম্বা মনে হবে, কারণ তখন তার তো চাপ অন্য। এই চাপ যেন ওই সময় না আসে, এই জন্য এখনই বাথরুমটা করি। তার নিয়তটা কি করছে, কোন নিয়তে, আর পদ্ধতিটা করছে কি? বলে এই যে যে কাজটা সারলো, এটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটতেছে, নিচের দিকে তাকায় হাঁটতেছে, সমান জায়গায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী ডান দিক দিয়ে হাঁটছে, রাস্তা নিচের দিকে তাকায় হাঁটছে, আমিও এই জন্য চলতেছি, হাঁটতেছি। হাঁটা তো লাগেই, খালি নিয়ত এইটা যে নবীর তরিকায় হাঁটতেছি, নবী ডান পাশ দিয়ে হাঁটতে বলছে, বলে ওটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রাত্রে বিছানা ঝাড়ু দিয়ে আমরা ঘুমাই, বাতি নিভাইয়া ঘুমাই, ঘুমাই না? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছে রাতে ঘুমানোর সময় বাতি বন্ধ করে ঘুমাইবা। এখন তো কারেন্টের বাতি, ওই সময় তো তেলের বাতি ছিল। ক্ষতি কি হইতে পারতো? বলে যদি তেলের বাতিটা পড়া যায়, তেল ছড়ায়া যাবে, ইঁদুর টিদুর এসে যদি ফালায়া দেয়, এতে কি হবে? এক নাম্বার তো অপচয় হবে, দুই নাম্বার যদি কোনো জায়গায় আগুন লেগে যায়, ঘরটার পুড়ে ছাই হয়ে যাবে। অনেক জায়গায় মশার কয়েল থেকে আগুন লেগে সব শেষ হয়ে যায়। এখন মনে করেন ঘরে আগুন লাগার সম্ভাবনা নাই, কিন্তু লাইটটা জ্বলতেছে, এটা তো অপচয়। সুইচটা তো বন্ধ শোয়ার আগে করবই, শুধু নিয়তটা করব যে নবীজি বলছে বাতি বন্ধ করে ঘুমাইবা, বিসমিল্লাহ দিলাম বন্ধ করে, এই লাইট নিভাইলাম, বলে এটাও আমার ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। বিছানা তো ঝাড়ু দিয়েই ঘুমাই। বিছানা ঝাড়ু দেওয়ার গুরুত্ব কত দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কমপক্ষে কিছু নাই, লুঙ্গি দিয়া হইলো বিছানাটা ঝাড়ু দিবা। এর মানে যে ঝাড়ু টাড়ু সব আছে, লুঙ্গি দিয়া দিবেন এমন না, মানে গুরুত্ব বোঝানোর জন্য বলছে। ঝাড়ু দেওয়ার কিছু নাই, লুঙ্গি দিয়া হইলেও ঝাড়া দিয়া এরপরে ঘুমাও। পোকামাকড় থাকতে পারে, বিষাক্ত কিছু থাকতে পারে। এখন ঝাড়ু তো দেওয়া হয়, বাসায় যায় বলবেন বিছানাটা তো রাতে ঝাড়ু দাও, কিন্তু এই নিয়তে দিবা নবীজি বলছে বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইবা, বিসমিল্লাহ কয়ে ঝাড়ু দিল, এই বিছানা ঝাড়ু দিল, এটাও ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এজন্য সুন্নাত হলো এমন এক জিনিস, এটা যার সাথে লাগানো হয় ওইটারই দাম বেড়ে যায়। 3 নাম্বার বলে ইবাদত কবুলের জন্য অন্যতম শর্ত, যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানা দরকার। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। জুয়ানের উপরে যেমন ফরজ, বুড়ার উপরেও ফরজ যদি না শিখা থাকে।
এখন কথা হইল শিখবেন কোথায়? ছোটদেরকে তো দিয়া দিলেন এই নুরানি মাদ্রাসায়, কারণ ক্লাস 3-4 পর্যন্ত নুরানি যেই ছেলেটা পড়ে জরুরতে দিন, ওর যতটুকু দিন শেখা জরুরি দরকার ফরজ, ওই নুরানির বাচ্চা তো শিখা গেছে। অনেক মুরব্বী আছে যতটুকু দিন শেখা ফরজ এখনো শিখতে পারে নাই। আপনি শিখবেন কেমনে? পদ্ধতি আছে। এক সময় খানকায় গিয়া শেখা যাইতো, হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়া, কিন্তু এখন অনেক সময় দেখা যায় অনেক আহলে হক পীর সাহেবরা আছেন, ওনার মুরিদের সংখ্যা এত বেশি, ওনার কাছে মাসলা শুনবেন কি, গোটা হায়াতে 2-4 বার মুসাফাও করা যায়।